আমাদের গ্রাম অঞ্চলে যারা মাছ শিকার করে মানে জেলে ভাইরা, তারা এই শুলির জালগুলো দিয়ে তারা কিভাবে মাছ ধরে এবং এই শুলির জালগুলোতে কী ধরনের মাছ ধরা পড়ে, তো সেগুলো আমরা এখন দেখব। তো আমাদের সাথেই থাকুন, আমরা এখন দেখব। তো ভাই এই জাল থেকে আসলে কী ধরনের মাছ পেয়েছে এবং কেমন দেশীয় মাছ পেয়েছে সে মাছগুলো সম্বন্ধে আমরা দেখব এবং জানব। একটা সময় জেলে ভাইদের মাছ ধরার জন্য প্রধান উপকরণ ছিল ঝাঁকি জাল। কালের বিবর্তনে এই ঝাঁকি জালের ব্যবহার যেন হারিয়ে যাচ্ছে এই গ্রামীণ পরিবেশ থেকে। আমাদের জেলে ভাইয়েরা তারা রোদ বৃষ্টি বন্যার ভিতরে মাছ ধরে আমাদের মাছের চাহিদা পূরণ করে। নানান ধরনের জাল দিয়ে ধরা হতো মাছ, তার ভিতরে অন্যতম ছিল ঝাঁকি জাল, ধর্মজাল ও ব্যাট জাল। আরও নানান ধরনের জাল ব্যবহার করা হতো এই গ্রামীণ পরিবেশে। আজকে মাছ ধরার যে জালটা আপনাদের দেখাবো এটিকে বলা হয় শুলির জাল অথবা ধর্মজাল। মাছ ধরার জন্য এই শুলিশ জালগুলোকে শুলিজের মুখে অথবা খালের মুখে গভীর পানির ভিতরে পেতে রাখা হয়। তারপর 2-3 ঘন্টা পরে যখন জালের ভিতরে মাছ প্রবেশ করে তখন জালগুলোকে টেনে উপরে উঠানো হয় এবং মাছ ধরা হয়। ধর্মজাল ও শুলির জালগুলোকে তারা নিজেদের হাত দিয়েই পরিচালনা করে। মাছ ধরার জন্য তারা বেছে নিয়েছে ভেলা, আর এই ভেলাগুলি নিয়ে তারা জালের ঠিক শেষ মাথায় গিয়ে জালের মাথা তুলে মাছ ধরে। এই জালগুলো মূলত লাইলনের সুতা ও বাঁশের মাধ্যমে পানির ভিতরে বিচলন করে। এর মাধ্যমে এই জালগুলো কখনো নষ্ট হয় না, দীর্ঘ সময় পানির ভিতরে থাকতে পারে। এই লাইলন সুতার জালগুলো সহজে নষ্ট হয় না। যখন মাছ ধরা পড়ে জেলে ভাইয়েরা তারা তাদের ভেলার মাধ্যমে মাছগুলোকে কোনো একটা পাত্রে রেখে সেটাকে আবার তারা জালের মাধ্যমে করে আস্তে আস্তে তীরে ফিরে আসে। এটাই হচ্ছে তাদের মাছ ধরার বিশেষ কৌশল। একবারে দেশীয় তাজা মাছ মাত্র এই জাল থেকে ধরে নিয়ে আসছে আমাদের জেলে ভাই। তো মাছগুলো দেখেন একবারে তাজা, তারা লাফালাফি করতেছে, মাত্র জাল থেকে একদম তাজা ধরে নিয়ে আসতেছে। এইটা হচ্ছে আমাদের দেশীয় একবারে মানে দেশীয় খালের একবার তাজা বাইং মাছ। মাছগুলো আপনারা কে কে চিনে থাকেন এবং আপনাদের এলাকায় এই মাছগুলোকে কী নামে ডাকা হয় বলা হয় সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।